আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। ঈদ চলে এসেছে একদম আর দোরগোড়ায় আর 2 দিন পরেই। আর ঈদ মানেই তো আসলে কোরবানি, ঈদ মানে মাংস, চোখের সামনে আসে মাংস খাবো, গরুর মাংস খাবো, খাসির মাংস খাবো, ভুঁড়ি খাবো। আর খেতে খেতে যখন হাঁপিয়ে যাবেন তখন আমার এই স্ন্যাক্সটা তৈরি করে খেতে পারেন, এবং এটা আসলে এত ইয়ামি একটা স্ন্যাক্স। আপনার যদি বানিয়ে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। লেটস মেক ইট। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, একটা গোল বেগুন নিয়ে নিয়েছি। এটা আসলে বেস্ট হয় গোল বেগুন দিয়ে। আমি বেগুন আর চিংড়ি দিয়ে এটা করছি। আর বেগুনটাকে আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। এটা খুব বেশি থিন করছি না, আবার খুব বেশি মোটাও করছি না, ঠিক। তো গোল গোল করে কেটে নিয়ে আমি এখন মাঝখানে এটাকে কেটে নিচ্ছি 2 ভাগ করে। এটা আপনার চাইলে ফুল করে করতে পারেন, না কেটে, বাট এটা আসলে কেটে স্লাইস করে করলে আসলে বেশি ভালো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। আর এখন আমি চলে যাব চিংড়িতে। তো চিংড়িটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন এটাকে কুচি করে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতো লবণ। দিয়ে দিলাম আদা রসুন বাটা, কারণ চিংড়িতে আসলে একটু আদা রসুন বাটা লাগে। আর আদা রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিলি সস, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি এখানে আসলে পরিমাণটা বলছি না, কারণ আমি এটা জাস্ট যতটুকু নিয়েছি চিংড়ি, 1 ব্যাগ ছিল আমার ফ্রোজেন, সেটা অনুযায়ী করেছি। তো আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দ্যাটস ইট। আর কিছু আসলে আমি দিব না। এখন জাস্ট খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আশা করে বুঝতে পেরেছেন, এবং দেখেন সব মশলা আসলে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দেবো ম্যারিনেটের জন্য। আর এখন চলে যাব এটা ভাজার গোলা তৈরি করতে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়ো। আমার রমজানে যারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন, যারা নাকি রেগুলার দেখেন, আমি আসলে বেসনে খুব বেশি মশলা ইউজ করি না, এক একজনের ডিফারেন্স এক এক রকম। তো আমি আর দিয়ে দিলাম তেল। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেন পারফেক্ট বেসনের গোলা তৈরি হয়ে গিয়েছে। এক্সট্রা কিছুই আসলে আমি দেইনি। পারফেক্ট একটা বেসনের গোলা, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কোনো স্বাদের তারতম্য হয় না। তো আমি এখন চলে যাব এটা কুকিং প্রসেসে। তো আমি এর জন্য এখানে দিয়ে যে বেগুন কেটে রেখেছিলাম হাফ স্লাইস করে, সেটাতে এখন উপরে চিংড়ি যে ম্যারিনেট করে যে চিংড়ি দিয়ে দিচ্ছি সবগুলো উপরে। আপনারা এটা চাইলে মাংসের কিমা দিয়ে করতে পারেন। এভাবে কীভাবে অনেকে আছে মাংসের কিমা দিয়েও করেন, আমি জানি। আপনারা চিংড়ি কুচি দিয়ে করে দেখেন, খেতে খুবই ইয়াম্মি হয়। আর এর মাঝে আমি তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম, গরমে বসে দিয়েছিলাম যখন নাকি আমি চিংড়ি প্রসেসটা করছিলাম বেগুনের সাথে। আর এখন আমি একটু দেখাচ্ছি আমি এটা কিভাবে এটাকে এখন বেসনের গুলায় মানে ডুবিয়ে তারপর আমি এটাকে ভাজবো। এটা এভাবে উপরে যে চিংড়ি দিয়েছিলাম সেটা শুধু উপরে থাকবে। তো বেগুনটাকে জাস্ট এভাবে আমি ডুবিয়ে দিয়ে এভাবে করে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি এটা কীভাবে করেছি। আর যেটা বলেছিলাম, তেলটা আসলে আগেই গরমে দিয়ে দিয়েছিলাম যেন গরম হয়ে থাকে চুলায়। তো এখন একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটা আমি চুলার কাছ থেকে করে দেখালাম, জাস্ট দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। তো এটাকে এভাবে ডুবিয়ে করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন জাস্ট এটা ক্রিসপি ব্রাউন করে ভেজে নেব। আর এর মাঝে বলতে চাই, যারা নাকি আমার ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সময় করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করার জন্য ধন্যবাদ। কী ধরনের ভিডিও দেখতে চান সেটা প্লিজ জানাবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো না লাগলে কমেন্ট করবেন, কি ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবেন। তো যাই হোক, কথা বলার মাঝে দেখতে পেলেন যে বেগুনিগুলো আমি ক্রিস্পি করে গেলে ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট ক্রিস্পি কালার আসে, সেটা চলে এসেছে।
তো আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিয়ে জাস্ট তেল নিংড়িয়ে তুলে নেব। আর একই সাথে বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবং এটা ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বেগুন চিংড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, পাকোড়া রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন, ঈদের সময় ট্রাই করতে পারেন, ঈদ ছাড়াও ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি একবার করেন সবাই খেতে চাইবে, পরিবারের বারবার খেতে চাইবে, যেরকম আমার বাসায় সবাই চায়। এই আর কি। তো সবাই ভালো থাকেন, যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো থাকেন। সবার ঈদ অনেক আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। ঈদ মোবারক।